এই দেশে বিএনপি এবং জামাত যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে কোনো দেশের মানুষের জন্য কিছু করতে পারে নাই, কোনো মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করতে পারে নাই, সেই বিএনপি জামাত যারা দেশটাকে দুর্নীতি রাষ্ট্র বানিয়েছিল, যারা দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছিল, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। নানান সময় নির্বাচন আসলে নির্বাচন করতে চায় না, কারণ তাদের ভয় নির্বাচনে জিততে পারবে না। নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় পরিবর্তন করে সম্ভব নয়। নির্বাচনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে জনগণ তার সঙ্গে আছে। নির্বাচন না করে আমি বলতে পারবো না, দাবি করতে পারবো না যে জনগণ আমার সঙ্গে আছে। সেই দলটা আছে বিদেশি শক্তির উপরে ভর করে তাদেরকে সাথে ষড়যন্ত্র করে সরকারের উন্নয়ন অগ্রতা ব্যাহত করার জন্য চক্রান্ত লিপ্ত আছে। আমি তাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানাবো। এই অপশক্তি যেন কখনো আর মাথা ছাড়া করতে না পারে। এই বাংলাদেশ আমাদের অনেক কষ্টে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ রাজনীতিটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ অর্জনে আমাদের 2 লক্ষ বেশি বাংলাদেশ ত্যাগ আছে। এই বাংলাদেশে আজকে আজকে বহু নেতাকর্মীর প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এই বাংলাদেশকে আমরা ব্যর্থ রাষ্ট্রকে দিতে পারি না। সেই জন্য যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র এটা আমরা শক্তভাবে মোকাবিলা করি। যদি শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে যাব। আমাদের জীবনে চলার পথে অনেক দুর্যোগ আসে, প্রাকৃতিক দুর্যোগ হয়, মানুষের দুর্যোগ হয়। এই দুর্যোগ মোকাবিলা করেই আমাদের চলতে হয়। অনেক সময় আমরা নিজেরা মোকাবিলা করে পারি, অনেক সময় নিজেদের পক্ষে সম্ভব হয় না। তখন হয়তো সরকার থেকে রাষ্ট্র সেগুলো সহায়তা করে। তবে এই যে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হয়, ওই মানুষকে মানুষের মতো পাশে থেকে সেবা করা যায়, এই বোধটা কিন্তু আগে আমাদের মধ্যে খুব কমই ছিল। আমাদের আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জয়ন্তী শেখ হাসিনা, উনি যখন 96 সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নির্বাচিত হলেন, তখনই কিন্তু উনি এই গ্রাম বাংলার গরিব দুঃখী মানুষকে কিভাবে পাশে দিয়ে সহায়তা করা যায় সেই লক্ষ্যে চিন্তা করেছিলেন। এবং সেই সময় কিন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা এইগুলো চালু করেছিলেন। তখন অনেকে বলেছিল যে এইগুলো হচ্ছে সব লোক দেখানো, এই ভাতা দিলে, কারণ এই যে বাড়ি বসে ভাতা দিয়ে, সরকারি ভাতা দিয়ে যে সংসার চালানো যায়, এই যে আমরা শুনতাম যে ওই আমেরিকা, ইউরোপের দেশে যেখানে হয়তো বেকার মানুষের ভাতা দিত, সে ভাতা দিয়ে কোনো রকম খেয়ে ফেলে বাঁচতে পারে। বাংলাদেশের মতো গরিব দেশে সরকার ভাতা দেবে, এটাই সম্ভব।